এখন আমার কাছ থেকে রেজিগনেশন ডিমান্ড করছে। তা এটা আমি কি করব? আটকাবে কেন? আমি সেটা করতে যাবো কেন? জানতে পারি কি? ভালো প্রশ্ন। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, ওই অ্যাক্সিডেন্টের পর আপনার স্বামী যখন ওই মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল, যখন আপনার স্বামী চিকিৎসা তো দূরের কথা, আপনার ওই দুটো দুধের শিশু দুধ কি করে জোগাড় করবেন সেই ভেবে আপনার রাত্রে ঘুম হতো না, কোথায় যাবেন, কার কাছে হাত পাতবেন, এসব ভেবে ভেবে এই দুয়ার থেকে উদ্বান ঘুরেছেন। কই, আমি তো আপনাকে তখন জিজ্ঞেস করিনি পারে যে আমি আপনাকে কেন ওই টাকাটা দিয়ে সাহায্য করবো না? বলেছিলাম দেখুন, আমি আপনার থেকে টাকা ধার করেছি, তার জন্য প্রত্যেক মাসে আমি চড়া সুদও করি। হ্যাঁ গুনছি। এবং ঠিক মাসের শুরুতেই আপনি আপনার প্যাকেট পেয়েও যাচ্ছেন। আর এই টাকা আমি অনেকদিন আগেই আপনাকে শোধ করে দিতে পারতাম। আচ্ছা, যদি আমার স্বামীকে আমি টাকা ধারের কথাটা জানাতে। তা জানালেন না কেন? জানাইনি কারণ আপনার মতো লোকের কাছ থেকে টাকা ধার করেছি, জানতে পারলে হ্যাঁ, জানতে পারলে কি কি জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা। That's the point. That is the point. আচ্ছা একটা কথা বলুন তো, এই কথাটা আমিও তো আপনার স্বামীকে জানিয়ে দিই। জানিয়েছি কি না? আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না যে আপনাকে টাকা ধার দেওয়া ছাড়াও এটাও একটা ফেভার, যা নাকি আপনাকে আমি এত বছর ধরে করে আসছি। আর আজ যখন আমার একটা ফেভার দরকার ম্যাডাম, তখন আমি না কিন্তু শুনবো। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিস ইজ ব্ল্যাকমেল। অস্বীকার করছি। আমি 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 পুলিশ ডাকো। হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশ ডাকো। পুলিশ ডাকো? হ্যাঁ। তাহলে একটা কাজ করুন ম্যাডাম, আপনি আপনার স্বামীর বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করুন। হ্যাঁ, না মানে যখন স্ক্যান্ডাল একটা হবে তখন আমিও চাই যে সেটা আপনার স্বামীও প্রত্যক্ষ করুন। আমি 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 বিকাশকে সবকিছু বুঝিয়ে বলবো কি অবস্থায় পড়ে যে আমি টাকাটা ধার করেছিলাম। ও যদি জানতে পারে তাহলে নিশ্চয়ই কি বলুন নিশ্চয়ই কি ভেবে গেলেন। দেখুন ম্যাডাম, জানাবার হলে না আপনি অনেকদিন আগেই আপনার স্বামীকে কথাগুলো জানান। আর আপনি জানাননি তার কারণ আছে। এই কমল, যাকে কিনা আপনার স্বামী একেবারে অন্তর থেকে দীর্ঘদিন ধরে ঘৃণা করে আসছে, আপনি তার কাছ থেকে টাকা নিয়ে ওর জীবন বাঁচিয়েছেন শুনলে তো আত্মসম্মান সব ধুলো মিটিয়ে যেত ম্যাডাম। লেট মি পুট ইট দিস ওয়ে ম্যাডাম, আপনার স্বামী কিন্তু নিজেকে আর নিজের আদর্শকে ছাড়া কাউকে ভালোবাসে না। তাও আমি কি আপনাকে, আর আপনি সেটা জানেন। আরেকটা ব্যাপার যেটা হয়তো আপনি অনেকদিন ধরে ভাবছেন যে আমি খেয়াল করিনি বা জানি না, সেটা হচ্ছে যে আপনি শুধু যে আমার মতো একটা বাজে লোকের কাছ থেকে টাকা ধার করছেন তা নয়, ওই টাকাটাও কিন্তু আপনি জালিয়াতি করে নিয়েছেন। জালিয়াতি? ইয়েস, জালিয়াতি। এখন যদি আপনার স্বামীকে গিয়ে বলি মিস্টার চ্যাটার্জি, যে অপরাধের জন্য আপনি আমার রেজিগনেশন ডিমান্ড করছেন সেই একই অপরাধে আপনার প্রিয় দোষী, তাহলে কি হবে আপনি বুঝতে পারছেন? মিথ্যে কথা। আপনি 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 এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। তুমি বীরতি, হ্যাঁ না ভীষণ দেখি আছে তোমার। হ্যাঁ মানে ওই এতক্ষণ এসছি, তুমি চা কফি অফার করনি তো? তুমি এক কাজ করো, তুমি চট করে দু কাপ চা বানিয়ে আনতে পারো। বৌদিও খাবে, বৌদিও খাবে। যাও 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 যাও, আর দেরি করো না। হ্যাঁ, চট করে চা। উত্তেজনা চেঁচামেচি কোনো লাভ নেই। আচ্ছা আপনার মনে আছে যে ওই টাকাটা ধার করার সময় কোর্টের একটা পেপারে একটা চুক্তিপত্র হয়েছিল? হ্যাঁ মনে আছে। চুক্তিপত্রে আপনি ছাড়াও আর আমি ছাড়া আরো দুজন সাক্ষী সই। হ্যাঁ ছিল। আপনার পক্ষ থেকে সইটা করেছিলেন আপনার বাবা? হ্যাঁ মনে আছে। আপনার বাবার মৃত্যু দিনটা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? 29শে জুন 2007। পারফেক্ট। তাহলে একটা কথা বলুন তো ম্যাডাম, তাহলে এই চুক্তিপত্রে
আপনার বাবার সইয়ের তলায় ওই একই হাতের লেখা, হ্যাঁ, 7ই জুলাই 2007-এর ডেটটা কি করে লিখেছে? তার মানে তার মানে হচ্ছে হয় আপনার বাবা 29শে জুন মারা যাননি, অথবা তিনি তার মৃত্যুর 8 দিন পর আপনাকে সাহায্য করার জন্য স্পেশালি পরলোক থেকে ইহলোকে ফিরে এসে সইটা করছেন। হ্যাঁ, হতে পারে, হতে পারে বাবা তারিখটা বসাতে ভুল করেছিলেন, অথবা অথবা হয়তো সইটা অরিজিনাল সই না, ওটা একটা জাল সই। আপনি কি বলছেন আপনি জানেন? হ্যাঁ, খুব ভালো মতো, খুব ভালো মতো জানি ম্যাডাম। দেখুন, আপনি তো ভুলে যাচ্ছেন যে আমি একজন উকিল। হ্যাঁ, এখন যদি একটা জালিয়াতির কেস টেনে নিয়ে আপনাকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যায়, তাহলে আপনার স্বামীর ওই ক্লিন অনেস্ট ইমেজটা, যেটা নাকি ওই মুখোশ পরে উনি থাকেন সবসময়, এটা বজায় থাকবে? হ্যাঁ, একদম। আপনি এক কাজ করুন ম্যাডাম, আপনি স্বামীর সঙ্গে কথা বলুন, সবটা খুলে বলে না তাকে বোঝান। দেখুন, বুঝে গেলে তো খুব ভালো, আর যদি একান্তই না বোঝেন তাহলে তো আমাকে বোঝাতে হবে। চলি চলি। আপনার চা। তুমি চা এনেছো? কিন্তু আমার না দেরি হয়ে গেল, আমি তখন চাটা খেতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি এই চাটা ফেরত নিয়ে এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে ওই বৌদি রাখুন না কি ম্যাডাম? হ্যাঁ, শরবত লাগবে? হ্যাভ এ গুড ডে and enjoy your শরবত। ও বৌদি, এগুলো কি করব? আমার মাথায় ঢাল। আমার প্রফেশনাল ব্যাপারে তুমি একদম ইন্টারফেয়ার করবে না। হ্যাঁ, আচ্ছা, আমি কি ইন্টারফেয়ার করেছি? হ্যাঁ, ইন্টারফেয়ার করছো। হ্যাঁ, আমার কোম্পানিতে কে চাকরি পেলো আর কার চাকরি গেল, এগুলো কি তোমার সঙ্গে আমাকে ডিসকাস করতে হবে? আচ্ছা, আমি কি তাই বলেছি তোমাকে? হ্যাঁ, তাই তো বলছো, তাই তো বলছো। একটা ডিসঅনেস্ট করাপ্ট লোককে বাঁচানোর জন্য তুমি তার কাছে, তার হয়ে আমার কাছে তদবির করে যাচ্ছ। আচ্ছা, তদবির কেন করবো? বলছিলাম যে লোকটাকে কি কোনোভাবেই একটু ক্ষমা করে দেওয়া যায় না? মানে ওয়ান লাস্ট চান্স। I don't believe this. I really can't believe this. যেই লোকটাকে তুমি চেনো না, জানো না, ওই লোকটাকে বাঁচানোর জন্য। Just a second. ওই লোকটাকে তুমি কিভাবে চেনো? আমি চিনি কেন? না, তুমি কি পরিচিত ছিলে? না, আমি চিনি আগে থেকে জানতে লোকটা? না, জানতাম না। না, আমি তো কখনো তোমাকে ওই লোকটার সম্বন্ধে কোনো কিছু তোমার সঙ্গে ডিসকাস করিনি। না। তাহলে সীমা কোনো কিছু লুকোবে না আমার কাছে। আমি লুকাইনি, আমি কিছু লুকাইনি। তাহলে তুমি জানলে কি করে লোকটার নাম? বাড়িতে এসেছিল তো। বাড়িতে এসেছিল কমল সরকার, আমার বাড়িতে এসেছিল উইদাউট মাই পারমিশন? এত বড় সাহস! আমি ওকে পুলিশে দেবো। আই সোয়ার আমি ওকে পুলিশে দেবো। না, থানা পুলিশ করতে চাও না। এখন অফিসে যাও, মাথা ঠান্ডা রাখো, ফিরে এসে সব কথা হবে সন্ধ্যাবেলা। দেখো সীমা, তুমি জানো যে আমি এক কথার মানুষ, জানো। আমি যখন ডিসাইড করেছি তখন আমি ওকে ছাড়বো না। আর তোমাকেও বলছি, ওর ওইসব ইমোশনাল কথাতে না তুমি কোলে যেও না, বুঝেছো? ওই মুখটা খুব কাছুমাছু করে বলছিল যে ওই অফিসে নাকি সবাই মিলে ওকে অন্যায়ভাবে ফাঁসিয়েছে। অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমি প্রমাণ করে দেবো যে ও সবকিছু জানতো। আচ্ছা, ঠিক আছে, এখন মাথা ঠান্ডা রাখো, অফিস যাও, ফিরে এসে সবকিছু কথা হবে। No further discussion on that. ঠিক আছে। Got it? হ্যাঁ, এসো। আসি।
বৌদি দরজার দূরবীন দিয়ে দেখলাম সেই লোকটা এসেছে গো। কোন লোকটা? ওই যে গো কমল সরকার। তাড়ি দেবো? না না, ভেতরে আসতে বল। ও গুড মর্নিং ম্যাডাম। বসুন। বসার সময় যেটা নয় সেটা আপনিও জানেন, আমিও জানি। বলছেন বসছি। আজ আবার কি মনে করি? হুম? সেদিন যা বলার তো বলে গেলেন, হুম? আবার বলে তো গেলাম, কিন্তু তারপর থেকে কি কি ঘটেছে তার একটা আপডেট তো আমার চাই ম্যাডাম। আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলেছেন? কি ব্যাপার? কি আশ্চর্য! আরে আমার রেজিগনেশনটার ব্যাপারে। হ্যাঁ, আজ দুদিন ধরে নিজের সঙ্গে অনেক লড়াই করে ব্রেকফাস্ট টেবিলে কথাটা পারি। দ্যাটস গুড, দ্যাটস গুড। তা উনি কি বললেন? বললেন যে আপনাকে বাড়ির আশেপাশে দেখলেই পুলিশে দেবে। সেই অহংকার, হ্যাঁ, সেই অন্ধ অহংকার। আর উনি যদি ওই ডিসিশনটা না পাল্টান তাহলে কি হবে উনি জানেন? হ্যাঁ, উনি বলেছেন যে আপনি আপনার কাছ থেকে টাকা ধার করে তার জীবন বাঁচিয়েছেন, সেটা জানেন? আর ওটার জন্য আপনি একটা জাল সই করেছিলেন, সেটা কি উনি জানেন? কমলবাবু, আপনি ওই কোর্টের কাগজগুলো দয়া করে আমাকে ফেরত দিয়ে দিন না। আপনি এর বদলে যা মূল্য চান আমি তাই দিয়ে দেবো। আমার রেজিগনেশন লক করা এবং আমার এগেনস্টে সমস্ত কেস তুলে নেওয়াই হবে একমাত্র মূল্য। মিস্টার সরকার, আপনি কিন্তু আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছেন। একদম না, একদম না। আমি শুধু আমার সঙ্গে যা যা ঘটেছে না ম্যাডাম, সেটা রেসিপ্রোকেট দিচ্ছি। মানে বলটাকে এই কোর্ট থেকে ওই কোর্টে ফেলে দিচ্ছি। দেখুন ম্যাডাম, আমরা দুজনেই না একটা উঁচু পাহাড়ের উপরে একটা সংকীর্ণ রাস্তার উপরে না দাঁড়িয়ে আছি, হাত ধরানো। মাথার উপর বড় বড় পাথরের চাই আর পায়ের নিচে অতল ঘাট। হাত ছেড়ে দিলে না দুজনেই তলিয়ে যাবে, এসে যাবে দুটো সংসার। আমি আপনাকে কথা দিচ্ছি যে এই ব্যাপারটা আমি, আপনি আর এই মিস্টার চ্যাটার্জি ছাড়া কেউ জানতে পারবে, কেউ না। জানেন কমলবাবু, এক সময় মনে হয় এই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও পালিয়ে যায়। পালিয়ে বাঁচি বাঁচি বাঁচি। এসব চিন্তা ভাবনা আমার মাথায়ও আসে। কি জানেন তো ম্যাডাম, জীবনে না আমিও সেরকম বিশেষ কিছু পাই না। ওই ছেলেবেলাতেই বাপ মাকে হারিয়েছিলাম, যৌবনে ভালোবেসে একজনকে বিয়েও করেছি। তা তিনি এমন আদর্শবাদী মহিলা যে আমার সঙ্গে তার পোষানো নেই। একদিন কোনো কিছু না বলে কোথায় যে তিনি গায়েব হয়ে গেলেন, আজও খোঁজ পাই। অনেক খুঁজেছি, অনেক অপেক্ষা করেছি। এখন থাকার মধ্যে কি আছে জানেন? শুধু আমার এই কেরিয়ার। এইটাকে আমি এত হেলায় হারাবো না। আপনি যে আপনার স্বামীর সঙ্গে কিছু বলতে পারবেন না সেটা আমি জানতাম। তো কি করবো, ঠিক করলাম যে নিজেই লিখে জানাই। নিজে লিখে কি আছে এখানটাতে? কি আছে এটাতে? ওই যে আপনার টাকা ধার করা, আপনার সই জাল করা, এভরিথিং ইজ দেয়ার। কমলবাবু, দয়া করে আপনি এটা করবেন না। না না, আপনি এটা করবেন না কমলবাবু। কিছু করার নেই ম্যাডাম, কি কমল! হাত আপনি ছেড়েছেন। এখন আমরা দুজনে এক রাস্তায়, দুজনের আলাদা রাস্তা। এই রাস্তায় কে কোথায় গিয়ে কখন পৌঁছাবো জানি না কিছু। কমলবাবু, দয়া করে আপনি এটা করবেন না। কমলবাবু, প্লিজ কমলবাবু। আমি করবো। কমলবাবু, কমলবাবু, আপনি দয়া করে এটা করবেন না কমলবাবু, প্লিজ। বৌদি, ওই লোকটা কি গো? কেন? এতক্ষণ তোমার সাথে বসেছিল, তোমাকে দিতে পারলো না? কি দেওয়ার কথা বলছিস? ওই একটা সাদা খাম বাইরে বেরিয়ে চিঠি বাক্সতে ফেলে হনন করে চলে গেল। নিয়ে আসবো? হ্যাঁ। না, কোনো লাভ নেই। লেটার বক্সের চাবি দাদাবাবুর কাছে। বিন্তি, তোর রান্না বান্না হয়ে গেছে? না গো। যা যা তাড়াতাড়ি সেরে ফেল, আমার একটু বেরোনোর আছে। আর লাঞ্চ করেই বেরোবো ভাবছি। যা তাড়াতাড়ি যাও। কমলের ঠিকানাটা দে। কি? কমলের ঠিকানাটা দে তাড়াতাড়ি। তুই কমলের কি
কিচেনে জলের বোতল আনতে গিয়ে আমি তোদের গলা শুনতে পাই, আর দরজার ওপাশ থেকে দাঁড়িয়ে আমি তোদের সব কথা শুনেছি। কি শুনেছিস? তাছাড়া একজন অচেনা অজানা মানুষের সঙ্গে কি কথা বলবি, কি করবি তুই ওর ঠিকানা নেই? তুই তো কমলকে চিনিসই না। তুই যবে থেকে কমলকে চিনিস তার অনেক আগে থেকেই কমল আমার পরিচিত। কমল তোর পরিচিত? কিভাবে? সীমাদি, এখন এত কথা জানতে চাস না। এই মুহূর্তে আমার ওর সঙ্গে দেখা করাটা খুব জরুরি। ঠিকানাটা দে তাড়াতাড়ি। ওই কলেজ পাড়ায় গিয়ে ঘোষ সুইটসের নাম করবি, ঠিক তার দোতলাতেই। কিন্তু কমল তোর কথা শুনবে কেন? শুনবে সীমাদি, শুনবে। ও আমার কথা শোনার জন্য অনেক দিন, অনেক বছর ধরে অপেক্ষা করে আছে। মানে? ওর জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষগুলোর কথা বলছিল না কমল? হ্যাঁ হ্যাঁ। তার শেষ মানুষটা হচ্ছে এই রঞ্জনা মিত্র। রঞ্জু, কি বলছিস তুই? হ্যাঁ, তুই তুই কমল সরকারের সেই বিয়ে করা স্ত্রী, যে একদিন কাউকে কিছু না বলে চলে গিয়েছিল? রঞ্জু, এসব কবে হলো, কিভাবে হলো তুই বলবি না আমাকে? রঞ্জু, সীমাদি, সীমাদি, এখন এত কিছু জানতে চাস না? আমার দেরি হয়ে যাচ্ছে সীমাদি। সর সর, আমাকে যেতে দে, সর। রঞ্জু, কোনোরকম ঝগড়াঝাটি কিছু? একটা কথা আমি তোকে বলে যাচ্ছি সীমাদি, আমি বেঁচে থাকতে তোর সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। রঞ্জু, রঞ্জু, আমার জন্য নতুন করে কোনো অশান্তি করিস না রে রঞ্জু। এরকম কত মেয়ের ঘরই তো রোজ ভেঙে যাচ্ছে, কার কার ঘর তুই বাঁচাবি? বিন্তি, বিন্তি, আরে আলো জ্বাল। কি ব্যাপার সীমা, একা বসে আছো? বিন্তি কোথায়? ওকে আমি ছুটি দিয়েছি। ছুটি দিয়ে? হ্যাঁ, ওর দিদির বাড়িতে গেছে। ও আচ্ছা। কি হয়েছে তুমি এখানে এই সময় একা বসে আছো? কি মাই লিটল সুইট ডল, কি হয়েছে? হ্যাঁ, শরীর খারাপ নাকি? না না, আমার কিছু হয়নি তো। না 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 না, কিছু তো একটা হয়েছে, কিছু একটা হয়েছে। হ্যাঁ, আজ কদিন ধরেই দেখছি তুমি বেশ অন্যমনস্ক হয়ে থাকো। হ্যাঁ, লেডিস নাইটের রিহার্সাল করাও ছেড়ে দিয়েছো। তোমার হাতে ওটা কি? এটা খাম একটা। ওটা কি লেটার বক্সে ছিল? হ্যাঁ হ্যাঁ, দেখো না, মানে জাস্ট আমার নামটা লেখা আছে, সেন্ডারের কোনো নাম ঠিকানা কোনো কিছুই নেই। হবে হয়তো কোনো ইনভাইটেশন বা ওই জাতীয় কিছু। হ্যাঁ, দাঁড়াও খুলে দেখছি। দাঁড়াও। না, ওটা খোলার দরকার। কেন? কারণ ওতে আমার কথা লেখা আছে। আমি চাই আমার কথা অন্য কারোর কাছ থেকে শোনার আগে আমার থেকে শোনাটাই বোধহয় বেশি ভালো। তোমাকে আজ আমার কিছু বলবার আছে। আচ্ছা আচ্ছা, কি পাগলামি করছো বলতো? হ্যাঁ, কি 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 বলবে আমাকে? বল। হ্যাঁ, কি বল? একটু শান্ত হয়ে বসো, বলছি। হ্যাঁ বল। তুমি যখন খুব অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তখন একটা লোকের কাছ থেকে আমি মোটা অঙ্কের টাকা ধার করেছি। টাকা ধার করেছি? হ্যাঁ। আমার ট্রিটমেন্টের জন্য? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু তুমি তো বলেছিলে যে সেই টাকাটা তুমি তোমার বাবার কাছ থেকে পেয়েছো। ওটা মিথ্যে কথা। মিথ্যে কথা? কেন সীমা?
এরকম একটা সাধারণ ব্যাপারে তুমি মিথ্যে বলতে গেলে কেন? আমার অহংকার, আমার মিথ্যে অহংকার। ভেবেছিলাম আমার স্বামীকে আমি মৃত্যুর হাত থেকে কিভাবে বাঁচিয়েছি সেটা আমি ছাড়া কেউ জানবে না, এমনকি তুমিও না। আর সেটাই হবে আমার গভীর গোপন জয়ের কাহিনী। অদ্ভুত পাগলামি, হ্যাঁ, অদ্ভুত পাগলামি। তা কত টাকা এবং কার কাছ থেকে টাকা ধার করেছো শুনি? কমল আমাকে কমল সরকার। তুমি কি বলছো তুমি জানো? হ্যাঁ, কি বলছো তুমি জানো? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি ওই স্কাউন্ড্রেলটার কাছে হাত পাতলে। আর কেউ ছিল না? আর কাউকে পাওনি তুমি? না, কেউ ছিল না, কেউ ছিল না আমার পাশে। সে সময় কেউ ছিল না, সবাই সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল। কত টাকা? কত টাকা? আর কত টাকা বাকি আছে? আমি আর যে করেই পারি ওর সমস্ত টাকা আমি শোধ করে দেবো। কত টাকা আমাকে বলো। এখন আর তা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? হ্যাঁ? কমল সরকার এখন আরো বড় মূল্য চায়। বড় মূল্য? টাকা ধার নিয়েছো, টাকা শোধ দেবে, সুদ সমেত শোধ দেবে, আর কি বড় মূল্য চাই ও? হ্যাঁ, সীমা, সীমা, তার মানে আরো কোনো গন্ডগোল আছে? হ্যাঁ, কোনো কিছু লুকোবে না আমাকে, বলো বলো, পুরো বলো আমাকে। আমি আমি চুক্তিপত্রে বাবার সই জাল করে তুমি কি করবে সীমা? সীমা, সীমা, what have you done? সীমা, what have you done? বিশ্বাস করো, আমার কোনো উপায় ছিল না। তুমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, এদিকে আমার হাতে একটাও টাকা নেই, কেউ নেই, কেউ আমার পাশে নেই। ওদিকে কমল সরকারও গ্যারেন্টার ছাড়া টাকা দিতে রাজি না। দুটো বাচ্চার হাত ধরে আমি কোথায় যেতাম, কার কাছে যেতাম? বুঝেছি, ওই স্কাউন্ড্রেলটা এখন এই সুযোগটাই নিচ্ছে। শোনো না, তুমি যদি ওকে আবার ওই নতুন করে ওই চাকরিতে বহাল করো না, তাহলে কমল কথা দিয়েছে যে ও আমার কোর্টে আমার জালিয়াতির কেসটা নিয়ে যাবে না। শোনো না, তুই তো দেখো প্লিজ, দেখো না, তুই তো দেখো প্লিজ, দেখো না। Shut up! Shut up! You are a liar. তুমি একটা মিথ্যাবাদী, you are a criminal, সীমা, তুমি একটা ক্রিমিনাল। এই লোকটা, এই মানুষটার সাথে আমি এতকাল একই ছাদের তলায় দিন কাটিয়েছি। হ্যাঁ, বিশ্বাস করো, আমি যা করেছি শুধু
গেলে কেন? আজকের এই দিনটি দেখার জন্য? এর যেহেতু একটু বীজ তুলে দিতে সেটা অনেক ভালো ছিল, তাই না সীমা? তাই না কি বলছিস তোকে? সীমা? সীমা, মানুষের চরিত্রই হচ্ছে মানুষের শির দ্বারা। তুমি তোমার শির দ্বারাটাকেই একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলে। এখন কি আমি কারোর সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? এখন কি আমি ওই জঘন্য লোকটার চোখে চোখ রেখে কথা বলতে পারবো? সবকিছু তোমার জন্যই হয়েছে সীমা, সবকিছু তোমার জন্য। বুঝতে পারছি তোমার জীবন থেকে আমি সরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। নাটক করো না সীমা, নাটক করো না। হ্যাঁ নাটক? হ্যাঁ, নাটক করছো। তুমি থাকলে কি না থাকলে এতে আমার কিচ্ছু আসে যায় না। তুমি এতটা ইনসিগনিফিকেন্ট যে তুমি বাঁচলে কি মরলে এতে কারোর কিছু আসে যাবে না। বিকাশ, তোমাকে আমি কোনোদিন মাফ করতে পারবো না, কোনোদিন না, এমনকি তোমার মৃত্যুর পরেও না। তুমি বুঝতে পারছো সীমা? হ্যাঁ, ওই জঘন্য লোকটা যখন সবাইকে গিয়ে বলবে যে আমার চিকিৎসার জন্য তুমি ওর থেকে টাকা নিয়েছিলে আর তাও সই জাল করে, তখন কেউ কি বিশ্বাস করবে যে আমি ওর কিছুই জানতাম না? বরং সবাই ভাববে এই সব কিছু আমার প্ররোচনাতেই হয়েছে। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এতদিন আমি যা স্বপ্নেও ভাবতে পারিনি আজ আমাকে তাই করতে হবে। আমাকে অমূল্য সরকারকে গিয়ে বলতে হবে যে আমি ওর সমস্ত শর্তে রাজি আছি। আমাকে অমূল্য সরকারকে বলতে হবে আমি এগুলো আমার জন্য না, আমার মেয়ে দুটোর জন্য। আর হ্যাঁ, আমার জন্য বটে, কিন্তু তোমার জন্য না। তোমার হয়তো কোনো মান সম্মান আত্মসম্মান কিছু থাকতে নাও পারে, কিন্তু আমার তো আছে, আমার মেয়েগুলোর তো আছে না? আর সেটাকে যে কোনো শর্ত হলো বাঁচিয়ে রাখতে হবে। আজ থেকে আমরা একই ছাদের তলায় থাকবো, কিন্তু সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুর মানুষের মতো। আজ থেকে রিমারিয়াও আমার সাথেই থাকবে। আমি ওদেরকে আমার মতো করে বড় করে তুলব, যাতে তোমার ছায়া সেখানে না পড়ে। কেন? ওরা শুধু তোমারই? হ্যাঁ, বাইরে কেউ জানবে না যে এই চার দেয়ালের মধ্যে আমরা সংসার বাইরের কেউ জানবে না। এই হ্যালো, কাকে চাই? হ্যাঁ, কাকে চাই? কমল সরকার। হ্যাঁ বলুন। শুনুন মিস্টার সরকার, আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। আপনি সীমাকে যে সমস্ত শর্তগুলো দিয়েছেন, আমার কথাটা শুনুন। আমার কথাটা ইম্পর্টেন্ট। আপনার কথাটা বেশি না, আমি বলছি। ঠিক আছে বলুন কি বলতে চান বলুন।
হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি সবকিছু শুনেছি, আপনি বলুন। কি? হ্যাঁ? আপনি চাকরিটা ছেড়ে দিতে চান? হ্যাঁ? And what about that চুক্তিপত্র যেটা আপনি শিবাকে, হ্যাঁ? এই, আপনি যা বলছেন সত্যি? হ্যাঁ, আপনি চুক্তিপত্রটা ফিরিয়ে দিতে চান? আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। না না, আপনি ঠিক বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, কাকে চাই? সীমা কে? রঞ্জনা কথা বলবে? মিস্টার সরকার, রঞ্জনা আপনার এখানে কি করছে? হ্যাঁ, আমি কথা বলছি। হ্যাঁ রঞ্জু, হ্যাঁ কি তুই আর কমল মধুপুরে চলে যাবি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব ভালো আছি রে রঞ্জু, আমি খুব ভালো আছি। অনেকদিন পরে তোর গলায় খুশির সুর শুনে আমার ভালো লাগলো রে। তুই খুব ভালো মেয়ে রে রঞ্জু, তুই খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা মধুপুরে ফিরে গিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করিস, কিন্তু হ্যাঁ খুব ভালো থাকিস, খুব ভালো থাকিস। সীমা, this is just unimaginable. আমি ভাবতেই পারিনি। সবকিছু আবার আগের মতো হয়ে গেল। হ্যাঁ, আমি, তুমি, রিমা, রিয়া, সবাই আগের মতো। হ্যাঁ, কোনো কিছুই আর আগের মতো নেই, থাকবেও না বিকাশ। কেন সীমা? হ্যাঁ, কেন? ওই তো কমল সরকার বললো তো সব মিটে গেল। হ্যাঁ, কোনো কিছু বদলায়নি। কিন্তু আমি যে অনেক বদলে গেছি বিকাশ। সীমা তুমি বুঝতে পারছো না, সবকিছু মিটে গেছে। সবকিছুতে এত সহজে মেটে না বিকাশ। সীমা, আমাকে বলতে দাও, আজ আমার বলার দিন। এতদিন শুধু তোমারটা শুনেছি, আজ তোমার শোনার দিন। কি বলতে চাও তুমি? হ্যাঁ, কি বলতে চাও? জানো বিকাশ, তোমরা সবাই না একরকম। তুমি, বাবা, তোমরা সবাই আমাকে নিয়ে শুধু নিজেদের স্বার্থের জন্যে, ভালোবাসার জন্যে আমাকে নিয়ে শুধু খেলেছ, আমাকে সাজিয়ে রাখবার জন্য নিজেদের কল্পনায় করেছ খেলনা বাড়ি। ভালোবাসনি কোনো দিন। আমি কে, আমার কি চাই, সেসব তো আমি ভুলে গেছি। যেন আমি তোমাদের হাতের একটা খেলনা। খেলার নিয়মও তোমরা গড়েছ, আবার খেলা ভাঙার নিয়ম। ভালো লেগেছে তো বুকে তুলে নিয়েছো, আবার পছন্দ হয়নি তো ছুঁড়ে ফেলে দিয়েছো। ঠিক যেমন করে একটা শিশু ছুঁড়ে ফেলে দেয় তার ভেঙে যাওয়া বা অপছন্দের খেলনা। আজীবন এই খেলা খেলতে খেলতে আমি আজ নিঃস্ব, রিক্ত বিকাশ। সীমা, এসব তুমি কি বলছো সীমা? হ্যাঁ, জীবনের পথ কতটা বন্ধুর, কতটা কণ্ঠকাঠিন্য, এ তো তুমি ছাড়া আর কেউ জানে না সীমা। আর সীমা, আজ সবকিছু মিটে যাওয়ার পর আমরা যখন একটা নতুন পথের দিশা পেলাম, সে পথ তোমার বিকাশ। মানে আজ থেকে আমার পথ অন্য।
সেই পথে আমাকে একাই চলতে হবে। এই শক্তি, আসবো এই শক্তি, তুমি 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 কোথায় যাচ্ছ? হ্যাঁ, সেই নতুন পথে, নতুন পথ মানে কোন পথ? যে পথে আমি খুঁজবো আমার প্রশ্নের উত্তর। প্রশ্ন? হ্যাঁ, কি প্রশ্ন? মেয়েদের জীবনে ভালো কন্যা, ভালো স্ত্রী, ভালো মা হওয়া ছাড়া আর কিছু আছে কি? আছে তার অন্য কোনো পরিচয়? সীমা, সীমা, তুমি তুমি রিমা রিয়ার কথা একবার ভাববে তো? হ্যাঁ, কেন? তুমি তো বলবে ওরা তোমার, তুমি ওদের তোমার মতো করে মানুষ। সীমা, সীমা, আমি রাগের মাথায় কি বলেছি তুমি কি ওইটা নিয়েই পড়ে থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমাকে বলো তো, হ্যাঁ, কোন স্বামী তার স্ত্রীর এত বড় অন্যায় মেনে নিয়েও নিজের মান সম্মান এভাবে বিসর্জন দেবে বলতো? হ্যাঁ, হাজার হাজার মেয়ে কিন্তু প্রতিদিন নিজেদেরকে বিসর্জন দিচ্ছে। স্বামীকে ভালোবেসে, সন্তানদের ভালোবেসে সংসারকে ভালোবেসে। বিকাশ, তুমি অফিসে আদর্শ বস, সমাজে আদর্শ ভক্ত, কিন্তু একবার আদর্শ স্বামী হয়ে দেখা। সীমা, একবার কমলের মুখের উপরে বলতে, এ দুনিয়া জাত রসাতলে। একদিন আগুনের শিখাকে সাক্ষী রেখে, যার হাত ধরে, অগ্নি সাক্ষী করে যার হাত ধরে আমি রক্ষা করব শপথ নিয়েছিলাম, সে হাত আমি কোনো দিন ছাড়বো না। বলতে পারতে তো বিকাশ? সীমা, সীমা, আমি তোমাকে এখনো ভালোবাসি। সীমা, আমি তোমাকে এখনো ভালোবাসি। কিন্তু আমি বাসি। সীমা প্লিজ, সীমা। বেডরুমের ড্রয়ারে ঘরের চাবি, লকারের চাবি সব রাখা রয়েছে। না না না, আর বিনতির জন্য একটা চিঠি ছিল না না না, বাক্সের উপর, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। সীমা প্লিজ, ভালো। সীমা, সীমা প্লিজ, সীমা যেও না, সীমা, সীমা প্লিজ, সীমা।